111-এর সময় ডিজিএফআইয়ের আয়না ঘরে রেখে নির্মম নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করে এই দাবি করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান ৫ আগস্টের পর যে আইসি সেলের আলামত নষ্ট করা হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের শাসনামলের নির্যাতনের ভয়াবহ চিত্র ফুটে উঠে র্যাবের টিএফআই ও ডিজিএফআই এর জেআইসির গোপন বন্দিশালার ভিতরের চিত্র সামনে আসার পর আওয়ামী লীগ সরকারের পতনের পর গুম খুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরপর থেকে একে একে বেরিয়ে আসতে শুরু করে মানুষের আর্তনাদ ও নির্যাতনের গল্প। কেউ গোপন বন্দিশালায় দিয়েছেন প্রাণ, কেউ শত নির্যাতন সহ্য করে ৫ আগস্টের পর ফিরে এসেছেন জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে। শনিবার ডিজিএফআই এর আয়নাঘর পরিদর্শন করেন ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর দাবি করেন 111-এর সময় তারেক রহমানকে জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল। ১/১১-র সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। চিফ প্রসিকিউটর জানান ৫ আগস্টের পর আলামত নষ্ট করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। অসংখ্য তারা যে এভিডেন্স তারা স্ক্রিন করবার জন্য তারা যে একটা অপচেষ্টা করেছে পরবর্তীকালে, সেটা কিন্তু টিএফআই এর মতো জেআইসিতেও আমরা পেয়েছি। আমরা এগুলো সিলগালা করে রেখেছি। বিচার শেষ না হওয়া পর্যন্ত হয়তো এগুলো আমাদের কাস্টডিতে থাকবে। বাংলাদেশে যাতে আর এইরকম কোনো টিএফআই সেল অথবা জেআইসি সেল বা তথাকথিত সেই আয়নাঘর নামে যে সেরকম যাতে কোনো আয়নাঘর আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হয়। তবে আয়নাঘর পরিদর্শন শেষে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন বন্দীদের দেয়া সাক্ষ্যের সাথে মিল নেই এই আয়নাঘরের। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।